জয় জগৎ বন্ধু, জয় শ্রীরাম ডাহাপাড়া, জয় শ্রী গুরুদেব, জয় জগৎ বন্ধু। এটি গুরুত্বপূর্ণ বিষয়। বিষয়টি হচ্ছে চিন্ময় শ্রীধাম ডাহাপাড়াতে কিভাবে দীক্ষা দেওয়া হয় এবং কবে কবে দীক্ষা দেওয়া হয় এবং নিয়মাবলী। আজ আমরা এই আলোচনা করব। অনেকে প্রশ্ন করেছেন, অনেকে কমেন্ট করছেন, অনেকে SMS করছেন যে কিভাবে দেওয়া হয় দীক্ষা, একটু বললে ভালো হয়। তাই আজ আমরা এই গুরুত্বপূর্ণ বিষয়টিকে তুলে ধরব। জয় জগৎ বন্ধু, চিন্ময় শ্রীধাম ডাহাপাড়ার দীক্ষাদানের কিছু নিয়মাবলী। প্রথমে 10টার মধ্যে চিন্ময় শ্রীধাম ডাহাপাড়াতে এসে উপস্থিত হতে হবে এবং 10টার সময় নিজেদের নাম নথিভুক্ত করতে হবে। এই নাম নথিভুক্ত করার সময় মাথাপিছু 100 টাকা করে নেওয়া হয়। কেন নেওয়া হয় আমরা এই ভিডিওটি শেষে আলোচনা করব। প্রথমে গঙ্গা স্নান, যিনাদের বাড়ির কাছে গঙ্গা বা আপনারা চিন্ময় শ্রীধাম ডাহাপাড়াতে এসেও গঙ্গা স্নান করতে পারেন। যেনারা পারবেন না তেনাদের ক্ষেত্রে পবিত্রভাবে হয়ে স্নান করে চিন্ময় শ্রীধাম ডাহাপাড়াতে উপস্থিত হবেন। প্রথমে গঙ্গা স্নান করবেন। গঙ্গা স্নানের পর আপনারা শুদ্ধ বস্ত্র পরবেন এবং অনেক প্রচারিত আছে কি যে অনেকে বলে কি যে নতুন বস্ত্র পরতে হয়। এমন কোনো মানে নেই নতুন বস্ত্র পরতে হবে, সেটি আপনার উপর নির্ভর। আপনি নতুন বস্ত্র পরবেন না আপনি কাঁচা কাপড় পরবেন, আপনি যেটি পরবেন সেটি ভালো। কিন্তু একটি বিশেষ কথা কি যে মায়েরা অবশ্যই শাড়ি এবং বাবারা ধুতি। অনেকেই আছেন কি যে নতুন জিন্সের প্যান্ট পরে চলে আসেন বাবারা, আবার মায়েরা চুড়িদার পরে চলে আসেন। কিছু বলতে গেলে বলেন কি যে নতুন পরে এসেছি। এমনটি করবেন না, কেননা বৈদিক কোনো কর্মে ধুতি এবং শাড়ি পরাই উচিত। তাই বৈদিক কর্ম হচ্ছে দীক্ষাদান। এই দীক্ষাদানটি কিন্তু বৈদিক কর্ম। তাই আপনারা ধুতি এবং শাড়ি, মায়েদের ক্ষেত্রে শাড়ি, বাবাদের ক্ষেত্রে ধুতি, এটি অবশ্যই নিয়ে আসবেন এবং 10টার মধ্যে এসে উপস্থিত হবেন। এরপর আপনাদেরকে দীক্ষা দেওয়া হবে। এবার আসি এই 100 টাকা কেন নেওয়া হয়। এই 100 টাকা নেওয়া হয় কারণ আপনাদের দীক্ষা গ্রহণের সময় জপের মালা, জপের ব্যাগ, প্রভু এবং শ্রী গুরুদেবের শ্রীমূর্তি দেওয়া হয়, আরো বিভিন্ন কিছু দেওয়া হয়। এটির জন্য এই 100 টাকা লাগে।